নমস্কার, সঞ্জুমিতা মিডিয়ার হেলদি কিচেনে আমার দর্শক বন্ধুদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের ঝাল কিভাবে আপনারা বানাবেন সেটাই শেয়ার করতে চলে এসেছি। এর জন্য আমি কড়াই আগেই তাতিয়ে নিয়েছি, সর্ষের তেল 4 চামচ। তো বন্ধুরা, আপনারা প্লিজ দেখুন কিভাবে 5 মিনিটে আমি ইলিশ মাছের ঝাল বানাচ্ছি। তো বন্ধুরা, মাছের পিসগুলো তেল বেশ সুন্দর গরম হওয়ার পর আমি ছেড়ে দিয়েছি। এবার এক পিঠ হলেই আমি মাছগুলো উল্টে দেব। যখন ইলিশ মাছ তেল দিয়ে গরম মাছ ভাজা খাবেন তখন একটু সামান্য কড়া ভাজা হবে। ইলিশ মাছ বেশি ডিপ ফ্রাই করলে ইলিশ মাছের যে টেস্টটা সেটা কখনোই বোঝা যায় না, সেই জন্য অলওয়েজ একটু হালকা ভাজা হবে। আর যদি মাছের তেলের সঙ্গে গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা ভালো লাগে তখন ভাজবেন, কিন্তু বেশি কড়া না, একটা সুন্দর প্রপার এতে ভাজতে হবে। তো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এটা ঝাল বানাবো, তো এটা আমি বেশি কড়া ভাজবো না। এবার আমার মাছের অলমোস্ট এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এটা ইলিশ মাছের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু। আচ্ছা, এইবার সুন্দর করে উল্টে দিলাম। উল্টে দিলাম। অলরেডি আমার সব কটা মাছই উল্টানো হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিচ্ছি। বন্ধুরা, অলরেডি আমার মাছ ভাজা হয়ে গেছে, কমপ্লিট। আমি এবার একটু সামান্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর এর মধ্যেই আমি পোস্ত সর্ষের পেস্টের মধ্যেই একটু নুন, এই চামচের 1 চামচ দিয়ে দিলাম। যেহেতু আজকের আমি কোয়ান্টিটি কম করছি, নুনও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সামান্য এর মধ্যে জল দিই। এই যে আমি সর্ষে পোস্ত পেস্ট করে রেখে দিলাম, আগেই রেডি করে রেখেছিলাম, ওটার সঙ্গে নুন অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। সর্ষে পোস্ত দেওয়ার পর বেশি তেলে আর নাড়বেন না, সুন্দর করে জলটা দিয়ে সব দিয়ে দিয়েছি। হলুদ, নুন, পোস্ত, সর্ষে পেস্ট, হ্যাঁ, সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। কালারটা সুন্দর হওয়ার জন্যে। আর এখানে আমি সুন্দর করে কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম। আমি কিন্তু লঙ্কা বাটা একদমই দিলাম না, আপনারা যদি পছন্দ করেন তখন দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে শুকনো লঙ্কা ঝাল খাই না, তো আমি দিইনি, শুধু অনলি কাঁচা লঙ্কা। চিলি দিয়ে দিলাম, 2টো গ্রিন 2টো রেড, এগুলো কিন্তু 4টেই আমার কাঁচা লঙ্কা। আমার দিদিভাইয়ের গাছের কাঁচা লঙ্কা আমার জন্য দিদিভাই পাঠিয়েছেন। ঠিক আছে, এবার দিয়ে দিলাম। দিয়ে ব্যাস হয়েই গেল আমার। মানে একটু উল্টে দিচ্ছি, এই উল্টে দিলাম।
সুন্দর করে হয়ে গেল। কত চটপট। কিভাবে আপনারা ইলিশ মাছের ঝাল বানাবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে আমার ইলিশ মাছের ঝাল রেসিপিটি কমপ্লিট হয়ে গেল। আমি এবার গ্যাস অফ করে দেব। বন্ধুরা, গ্যাস অফ করে দিয়েছি। আমার কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের ঝাল। এবার আমি পরিবেশনের জন্য রেডি। গরম গরম প্লেন রাইস ঝরঝরে ভাত দিয়ে ইলিশ মাছের ঝাল পরিবেশন করুন।